দেখে নাচো। কোথাও যাবে মঞ্চে কোনো সিঙ্গার গাইছে চলো তোমার গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছে। তো আজ হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। তো সকাল নয় 8টায় সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছি 8টায়। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো 11টার সময় সকালে মুড়ি চা খাওয়া হয়েছে। তারপর মাছ ভাজা নিয়ে এসেছে, বুনুকে মাছ খাওয়াবে। বুনু আর বসো, এখানে বসো, আমি পিকু এখানে বসো। আর আমি নিয়ে বসেছি দেখো এই যে সোনুর জন্মদিনের কালকে পায়েস আছে এখনো। তো কালকে খেয়েছিলাম একটু, আর এখন একটু এখানে বসো, এখানে কি সুন্দর হাওয়া হচ্ছে, এখানে বসো, এখানে আসো, এখানে হাওয়া হচ্ছে, এখানে এসো, এখানে এসে বসো, দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। আর আমাদের মেয়ের শরীরে যে কি রাগ তার বলার নাই, রেগে গেছে। রেগে গিয়ে মা ওখানে রান্না করছে, ওই যে ওখানে রান্না করছে, সবকিছু ছুঁড়ে টান মেরে ফেলে দিচ্ছে। এই গরমে মা আমাদের রান্না করে সবাইকে খাওয়াচ্ছে, আর আমরা বসে বসে গল্প করছি, শুধু ঘুরে বেড়াচ্ছি। ভালো করে দিচ্ছে, মনে দিচ্ছে। এই যে একজন পিকু, এ দেখো কি খাচ্ছ, কি খাচ্ছ? জেলিফ্যান্ট না, ওটা জিলিপি। জিলিপি। ওই যে চুলকে রক্ত বার করেছে। এতক্ষণ পলিদের বাড়ি বসে বসে সেই সকাল থেকে, তখন 9টার সময়, 9টা থেকে 11টা পর্যন্ত বসে বসে গল্প হলো। গরম ঘোলে রাজাজি যাবো, মামা এখন ঘোলে রাজাজি দিতে বলছে, ও নাকি নাচবে। মাছ খাওয়ার পর্ব শেষ, এখন এই যে মিষ্টি, পায়েস, বড়া, মাছ, মিষ্টি। আর ওই যে একজন খায় না। কার 1 বছর বয়স? তোর 1 বছর বয়স? ছবি তুলতে তুলতে মোমবাতি গুলি ফুলে এক হয়ে গেছে। ও মানে মোমবাতি গলে গিয়ে 7 থেকে 1 হয়ে গিয়েছিল। তুমিও তাহলে ছবি তুলেই যাচ্ছিল, তো হবে না। তাই দেখেছো, আমার সোনা আমাকে কত ভালোবাসে, আমাকে ছাড়াই আমার সোনা আমার কেক কেটে নিয়েছে, তাই তো। এখন গল্প শোনাচ্ছে আমাকে, ওর মোমবাতি গলে 7 থেকে 1 হয়ে গেছিল। মোমবাতিও গলে 7 থেকে 1 হয়ে গেল। একটা মিষ্টি খা, সাদা মিষ্টিটা খেয়ে নাও, তাদের নাও নাও। সাদা মিষ্টি খাস? কালোটা আমার দাও, তো সাদাটা তুমি খাও। আর ওই যে একজন মাছের কাঁটা চেবাচ্ছিল এতক্ষণ, রান্না করছে। চলো স্নান করবো, চলো চলো সবাই স্নান করে নাও, স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে নাও, আবার রাত জাগতে হবে। কেন, কি করবে? পরে, আগে ঘুমিয়ে নেবে তারপরে। বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, এই যে দেখো গ্যাসের বাড়ি। তো দিদি এখন বেলছে রুটি। তো হ্যাঁ, আমরা ভাবলাম যে সবাই মিলে বাড়িতে এগরোল বানিয়ে খাবো। তো দোকানে তো এগরোল তো খাওয়াই হয় সবসময়, সেরকম ক্যাশান মানে সব কোনো একটা কিছুতে হলেই দোকানের এগরোল তো খাওয়াই হয়। তো দিদি বললো চলো আজ অনেকগুলো এগরোল, তো আজ বাড়িতেই বানিয়ে খাওয়া যাক। তো এখন আমি এই যে
শসা আর পেঁয়াজটা কেটে নিয়েছি। তো তারপরে এই যে দিদি ডিম দিয়ে রুটিগুলোকে ভেজেও দিয়েছে, তো এখন আমি তৈরি করে নিচ্ছি। তো হ্যাঁ, এবার অনেকটা আমরা মানে টাকা বাঁচিয়েছি, ঠিক আছে। তো 6টা ডিম মানে 6টা এগরোলে কতটা টাকা লাগতো, তো তার থেকে অনেকটা কমে বাড়িতে কম খরচে হয়ে যায়। তো আর বাড়ির খাবারটাও হেলদি হয়, খেতে কেমন ভালো লাগছে আমার মনে হয়। তো সবারই সেটাই। তো আমরা আর সব কিছু এবছর আর মেলার থেকে খাইনি, তো এবছর যেন সব কিছুই বাড়িতে তৈরি। তো প্রথম দিন চাউমিন করা হয়েছিল বাড়িতে, তো আজকে এই যে এগরোল বানানো হচ্ছে। তো অনেক দিন পর বাড়িতে করলেও বেশ ভালোই লাগে খেতে, সব সময় বাইরেরটা খেতেও ভালো লাগে না। আর দুদিন খাবার একটু রিচ যেহেতু হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে, ওই জন্য বাড়িতেই করে খাওয়া হচ্ছে। আরও দোকানেরটা খেতে গেলে আরও বেশি রিচ হয়ে যাবে, আর কিছুদিন ধরে তো রিচ খাওয়া দাওয়া হচ্ছেই। আজ শুনুর বার্থডে, কাল এই তো পরশু তাই, তো সেজন্য। তো রাতে আবার মা আজ বানিয়েছে চানা মশলা আর লুচির আটা মাখা হয়ে গেছে, তো লুচি এখনো হয়নি। তো রাতে হবে লুচি আর চানা মশলা। তো মেলায় শুধু আজকে আইসক্রিম খাওয়া হবে, ঠিক আছে, আইসক্রিম। ওই যে মামামু খাচ্ছে, খাও, ভালো টেস্টি আইসক্রিম। নাও খেয়ে নাও। ডিম তো আজকে যেহেতু বলেছিলাম ফাংশন আছে, তো ব্যান্ড পার্টি তো চলে এসেছে। তো বাজনা দেখছি শুরু হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 7টা, আর শুরু হবে কিন্তু সেই রাত 11টা। তো যেতে হবে আবার ফাংশানে, তো খাবার জোগাড়টা করেই রেখে যাচ্ছি। তো এখন কারোর কিন্তু খিদে নেই, তো যেহেতু আমরা এগরোল খেয়েছি, তো সন্ধ্যাবেলা জিলিপি খাওয়া হয়েছে, আরও অনেক কিছু খাওয়া হয়েছে এটা ওটা। তো খাবারটা বানিয়ে রেখে যাওয়া হচ্ছে, তো বাড়িতে এসে তারপর খাওয়া হবে। তো ওই জন্যই এদিকে মামামে শুনু পিকুর জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া হয়নি আজ। তো মামামকে দুধ খাইয়ে নিয়ে যাব, হরলিক্স খাইয়ে মানে। আর এই যে এদিকে দিদি ভেজে নিচ্ছে লুচিগুলো, আমি দিদিকে বেলে দিচ্ছিলাম। তো মা যেহেতু বিকালবেলায় তরকারিটা করে নিয়েছে, তো মাকে একটু রেস্ট দিলাম, কারণ মা সারা দুপুর রান্না করেছে। আবারও এখনও যদি আমরা না করি মাকে আর কত কষ্ট দেওয়া যায় বলো। তো এখন চলে আসলাম এই যে মাসিদের বাড়িতে এখানে। তো এখানে দেখেছো কত দর্শক, আর এদের 3 জনের খেলা দেখছে, মাম্মাম পিকু আর শুনুর খেলা দেখছে। তো আরেকজন আছে দিদি, তো ছিল আবার চলে গেছে। আমার মন প্রাণ মাথা ঘুরে যাবে এমন। ভাই নিয়ে যা, ভাই বোনের মধ্যে যাবে। দুশো দেবে। মেলায় তো ওরা সবাই বসে বৌদি আবার বাদাম নিতে এসেছি। আর দেখো মেলায় এখন ঘড়িতে বাজে প্রায় 10টাই বাজে। তো মেলায় প্রচুরই লোক, তো পরে আরও লোক হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো চলো আর ভিডিওতে আমি কথা বলবো না, এবার তোমরা ভিডিওটা দেখে নাও। তো কে এসেছিল বলো তো আজকের প্রোগ্রামে? তো এসেছিল ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুতেই সবাই চেনা, সবার পরিচিত মৌসম মুখার্জি। তো তিনি এসেছিল, আর ভীষণ এনজয় করেছি। ভাবিনি মানে
আগের বছর ছবি তুলবো বলে ছবি তুলতে পারিনি, কিন্তু এবছর ছবি তুলবো কি সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট ডেকে ডেকে ছবি তুলেছি, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো হয়েছে, সবাই বলছি কোনো সিঙ্গার গাইছে বলছি কোনো সিঙ্গার গাইছে চলো কুফে গান তোমার বাড়ির সামনে দিয়ে আবার আমার বাড়ি দেখতে আমাদের কোনো ইনপুট কাজও নাই দাদা ছাড় আর उतना मेरा नहीं जितना हुआ तेरा, तूने दिया है जो वो दर्द ही सही, इस पे ही नाम तो लिखा है जो मेरा मेरा आसमां ढूंढे तेरी ज़मीं, मेरी हर कमी को है तू लाज़मी, अधूरा होके भी बनूं मैं तेरा। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কাল রাতে বাড়ি এসেছি অনেক রাতে, তখন মনে হয় 2:30 বাজে। তারপর এসেই তো ঘুম। তো সকালবেলা এখন স্নানটা সেরে নিয়েছি, ঘুম থেকে উঠেছি প্রায় তখন
8:30 বাজে। 8:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে মামামকে মাথাটা আঁচড়ে দেবো, টিপটা পরিয়ে দেবো। তো সব এখন জিলিপি খাচ্ছে। তো মেলার জিলিপি কালকে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে।